নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমি আলোচনা করব সোমবারের জন্য অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2024 ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস করব এবং তার প্রেডিকশন লেভেলগুলো দেখব যে আগামী সোমবার দিন কি হতে পারে। তো সেটা দেখবার জন্য প্রথমেই চলুন আমরা দেখি যে আগে আমি যে লেভেলগুলো দিয়েছিলাম অর্থাৎ আগের দিনের জন্য সেই লেভেলগুলো আদৌ কাজ করেছে কিনা। আমাদের সামনে 15 মিনিট টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটি লাগানো রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলগুলো অনুযায়ী মার্কেটে কাজ করেছে কিনা। তো মার্কেট প্রথমেই নিচের দিকে নামাচ্ছিল, সেটা দেখুন কোন জায়গাতে সাপোর্ট নিয়েছে। দেখুন লেভেলের কাছেই সাপোর্ট নিয়েছে, লেভেল থেকে সাপোর্ট নেবার পর সে উপর দিকে গেছে। ক্লাউড আপনাকে গাইড করেছে, ক্লাউড একটা রেজিস্ট্যান্সের কাজ করেছে। তাকে ব্রেক করে যখন যেতে পারছে না তখন আপনার কি ভাবা উচিত, মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে, সে কিন্তু উপরের দিকে যাবে না। এবং ধীরে ধীরে দেখুন সেখান থেকে মার্কেট চললো এবং মার্কেট আবার এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করলো ঠিক এক্স্যাক্টলি লেভেল থেকে, কিন্তু নিতে পারছে না। সে ধীরে 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 সেটাকেও যখন ব্রেক করলো তখন আমরা ক্লিয়ার টার্গেট নিচেরটা এখানে যখন ব্রেক করেছে, ক্লিয়ার টার্গেট নিচেরটা, এইভাবে একটার পর একটা ধাপ অনুযায়ী আমরা কিন্তু কি পেয়ে গেলাম, আমরা কিন্তু জায়গা পেয়ে গেলাম। যেখানে ব্লু রয়েছে, গ্রিন রয়েছে, সেই লেভেলটা কি লেভেল আপনারা যারা অনেক দিন থেকেই এই ভিডিও দেখছেন তারা জানেন যেটা রিভার্সেবল জোন। তো এই জায়গাটাতে এসে কিন্তু মার্কেট একে কিন্তু এখনও পর্যন্ত ভাঙেনি, কিন্তু এখান থেকে বড় রিভার্সও নিতে পারেনি, ছোটোখাটো রিভার্স নিয়েছে, সে কিন্তু এটা ধাক্কা দিচ্ছে। যতক্ষণ না ক্লাউডের উপরে ক্লোজিং হবে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে রীতিমতো বুলিশ হচ্ছে বা ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। যাই হোক, তো 15 মিনিট টাইম ফ্রেমে আমরা এটুকু দেখলাম যে আমাদের যে প্রেডিকশন লেভেল, সেই প্রেডিকশন লেভেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। এবার চলুন প্রথমেই উইকলি টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে দেখে নিই। তো উইকলি টাইম ফ্রেমে কী দেখব, উইকলি টাইম ফ্রেমে দেখব যে দেখুন এরকম ট্রেন্ড লাইনের মধ্যে ট্রেন্ড লাইনকে ব্রেক করে দুটো বিগ ক্যান্ডেল তৈরি করেছে। অনেক দিন থেকে আমি আলোচনা করেছি যে নিফটি অল টাইম হাই ট্রেড করছিল কিন্তু ব্যাঙ্ক নিফটি করছিল না। সুতরাং ব্যাঙ্ক নিফটি বড় দুটো মুভ দিল, কিন্তু উপরে কি ধরনের একটি এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে অর্থাৎ এক সপ্তাহতে যে প্যাটার্নটা তৈরি করেছে সেই প্যাটার্নটা কিন্তু খুব যে একটা ভালো প্যাটার্ন তা কিন্তু নয়, খুব ভালো প্যাটার্ন তা কিন্তু নয়, এটা কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন। বিয়ারিশ প্যাটার্ন ঠিক আছে, সে কি করতে পারে, ছোটো টাইম ফ্রেমে আমরা দেখব সে নিচের দিকে নামতে পারে, হয়তো গ্যাপ ডাউন। এবং আরেকটা জিনিস দেখুন যে উইকলি টাইম ফ্রেমে ক্লাউড থেকে কিন্তু অনেকটা গ্যাপ হয়েছে, এতটা গ্যাপ কিন্তু হেলদি নয়, কারণ খুব শার্প আপ মুভ হয়েছে, শার্প আপ মুভ হয়েছে, প্রায় 90 ডিগ্রি আপ মুভ হয়েছে। সুতরাং এটা কিন্তু একটুখানি সাস্টেন করবে বা একটু নিচে আসবে। এখন এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, কিন্তু এত দূর যদি নেমে আসে ততক্ষণে কিন্তু ক্লাউডটাও ধীরে 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 উপরের দিকে যাবে এবং ক্লাউড দিকে টাচ নিয়ে সাপোর্ট নিয়ে সে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। আর আমরা যদি ইন্ডিকেটারের লেভেল দেখি তাতে আনরাইভেল কী দেখাচ্ছে, দেখুন আনরাইভেলের এই লেভেল কিন্তু এখনও টাচ করেনি, সামান্য কয়েকটা পয়েন্ট গেছে, আপনার হচ্ছে 200-250 পয়েন্টের মতো কিন্তু এখনও বাকি আছে। তো সেই লেভেলটা টাচ করে আসাটা উচিত ছিল, করলে পরে বেটার ফিল করতাম, কিন্তু শুধু একটাই রেজিস্ট্যান্স থাকে না। দেখুন সুপ্রিমের যদি আমরা ইন্ডিকেটারে দেখি, এই আপাতত আপনাকে কোনো লেভেল দিচ্ছে না, এ কি দিচ্ছে আমাকে, সুপ্রিমের কোনো উইকলি টাইম ফ্রেমে কিছু দিচ্ছে না এই জায়গাটায়। সুতরাং আমাদেরকে আনরাইভেলটার উপরে বিশ্বাস রাখতে হবে এবং আনরাইভেল কিন্তু বলছে যে এই জায়গাটাতে একটা সাপোর্ট জোন আছে, এটা কিন্তু তার কাছে এখন রেজিস্ট্যান্স জোন, অর্থাৎ 55,000-এর একটু নিচে, 55,000-এর একটু নিচে কাছাকাছি অবধি গিয়েছিল। অনেকেই হয়তো 55,000 টাচ করবে বলে আশা করেছিল, কিন্তু সেটা করেনি, মানে 55,000-এর আপনার 54,000 হাই দিয়েছে, 53,741। সুতরাং 200-300 পয়েন্টের মতো সে গ্যাপ আছে, হয়তো অতীতে এই ভবিষ্যতে দেবে কিনা আমরা জানি না, কিন্তু আপাতত দেখে যেটা মনে হচ্ছে এ কিন্তু বিয়ারিশ সিগন্যাল জেনারেট করেছে। এরকমই আর কোথাও দেখেছিলেন কি, আমরা পুরনো একটু দেখি যে সত্যিকারের এমন কোথাও হয়েছিল কিনা। দেখুন পুরনোকে সঙ্গে নিয়ে আপনাকে চলতে হবে। দেখুন কি অবস্থা, এই জায়গাটা কি দেখেছিলেন, এরকমই দুটো ক্যান্ডেল উপরে উঠলো, এরকম একটা ক্যান্ডেল তৈরি করে উইকলি টাইম ফ্রেমে, তারপর দেখুন ওপেন হয়েছে এখানে
এবং এই লেভেলের সাপোর্ট রেজিস্ট্যান্স ফেস করেছে এবং নিচের দিকে এসেছে, ক্লাউড থেকে সাপোর্ট নিয়েছে, তারপর কিন্তু মার্কেট উপর দিকে গেছে। সুতরাং এক্ষেত্রেও কিন্তু এমন হতে পারে, ওপেনের উপরে নির্ভর করবে, কিন্তু এক্ষেত্রে কেমন হতে পারে, এক্ষেত্রে কেমন হতে পারে আমরা দেখি একটু। দেখুন এখানে আমাদের একটা সাপোর্ট জোন আছে, সুতরাং মার্কেট হয়তো আরও নিচেও নামতে পারে, আরও নিচে নেমে গেল এবং এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে। কী করবে আমরা সেটা দেখব, ডেলি টাইম ফ্রেমে আরও ক্লিয়ারলি বুঝব। তা ডেলি টাইম ফ্রেমে দেখুন মার্কেট কিন্তু কি করেছে, উপরের দিকে গেছে। আমরা দেখেছি যেখানটা ভেঙে উপরের দিকে গেছে। আমরা যদি সুপ্রিম লাগাই, কেন ওই জায়গাটাতে থেমেছে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেখুন সুপ্রিমের লেভেল রয়েছে, সুপ্রিম 11, সুপ্রিম 11 লেভেলেই সে কিন্তু কি ফেস করেছে, আর রেজিস্ট্যান্স ফেস করেছে। ফাঁকা চার্টে আপনি দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন এক্সট্রিম বাই লেভেল থেকে বাই করে 11 লেভেল টাচ করেছে। আমরা যদি আনরাইভেল লাগাই তাহলে ওখানে হয়তো রেজিস্ট্যান্সটা আপাতত আনরাইভেল নতুন বাইং জোন দিয়েছে এর উপরে, তার নিচে নয়। একে যদি ভেঙে দেয় তাহলে সেল জোনের মধ্যে ঢুকবে। আচ্ছা চলুন আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে দেখি। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে ব্যাঙ্ক নিফটিকে সাদাতে দেখলে কী মনে হচ্ছে? দেখলে মনে হচ্ছে না যে আপ মুভটা দিয়েছিল সেটা আস্তে আস্তে ফ্ল্যাট হচ্ছে, আবার চেষ্টা করেছে কিন্তু সেখান থেকে আবার ফ্ল্যাট হচ্ছে, এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। এখন এরকম জায়গাতে কী হতে পারে, এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে, কেমে থেকে ভাঙলে পরে লম্বা ব্রেক হতে পারে। এম প্যাটার্ন হচ্ছে ডব্লিউ প্যাটার্নের উল্টানো, আমরা এম প্যাটার্ন বলতে পারি এটাকে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, এখন এখান থেকে ভেঙে গেলে নিচের দিকে যাবে। আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখছি। আমরা ডেলি টাইম ফ্রেমে কী দেখলাম, আমরা ডেলি টাইম ফ্রেমে কিন্তু অনেকখানি সেরকম দেখলাম যে নিচে যদি নেমে যায় তাহলে অনেকটা নামবে, তাহলে অনেকখানি গ্যাপ নিয়ে সে আবার উপরের দিকে যেতে পারবে। দেখা যাবে ও মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকে লাইভ মার্কেটে কাজ করতে হবে। বেশ, আমরা যদি এবার আনরাইভেলড ইন্ডিকেটরটি লাগাই তাহলে আমরা কী দেখব? আনরাইভেলড বাই দিয়েছিল অনেক আগে, আমরা দেখেছি এই লেভেলে বাই দিয়েছিল। আমরা এই লেভেলগুলোর সঙ্গে ট্রেন্ড লাইন ব্রেক করেছি এবং বাই দিয়েছে, ট্রেন্ড লাইন ব্রেক করেছি এবং বাই দিয়েছে। যারা বাই করেছেন 51,300-300-তে তারা কিন্তু লম্বা র্যালি ভোগ করেছেন। দেখুন লম্বা র্যালি ভোগ করেছেন এবং এক্স্যাক্টলি কাছাকাছি জায়গা থেকে আনরাইভেলডের ওখান থেকে ব্যাক করছে 15 মিনিট টাইম ফ্রেমে আমাদের লেভেল হিট করে দিয়ে। এবারে আমরা যদি এই ইন্ডিকেটারে ব্যবহার করি যেটা সুরঞ্জন ট্রেডিং ব্যান্ড, সেখানে স্পষ্টত কী বলছে দেখুন, স্পষ্টত কী বোঝা যাচ্ছে সেই ইন্ডিকেটার থেকে স্পষ্টত বুঝতে পারছেন যে এখান থেকে কিন্তু ধাক্কা খাচ্ছে। দেখুন ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে, প্রত্যেকটা নিচের দিকে, ডিপ লাইনগুলো প্রত্যেকের ক্ষেত্রে দেখুন নিচের দিকে, অর্থাৎ বিয়ারিশ মার্কেট এখান থেকে এই পর্যন্ত ফল করেছে এবং এটাকেও ভেঙেছে। এখন এটাকে ধীরে ধীরে এর উপরে যদি ওঠে তখন আবার বিয়ারিশ হবে, বুলিশ হবে, কিন্তু তার আগে পর্যন্ত কি, তার আগে পর্যন্ত কিন্তু বিয়ারিশ। চলুন আমরা এবার 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে প্রথমেই আমরা আনরাইভেলকে লাগাই এবং দেখি যে সেটা কাজ করেছে কিনা। দেখুন 15 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী আনরাইভেল প্রথমে কী বলছিল আগের দিনে, আমরা তো ইন্টারডে ট্রেডিংয়ের কথা বলছি 15 মিনিট মানে, তা 15 মিনিট টাইম ফ্রেমে ধরুন এইটা 27 তারিখে দেখুন এক্স্যাক্টলি সেখান থেকে ফেস করেছে, ক্লাউড থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, কিন্তু ওই লেভেলেই ইন্ডিকেটর কী বলছে, এই লেভেলে আমার রেজিস্ট্যান্স আছে, এখান থেকে ফেস করে দেখুন একটি লম্বা র্যালি, কারণ একটি লেভেল থেকে আর একটি লেভেল পর্যন্ত আপনি পাবেন। দেখুন এখানে ক্লিয়ার 54,300 থেকে একদম 53,973, প্রায় 400 পয়েন্ট অনায়াসে আপনি কিন্তু ভোগ করতে পারলেন সিম্পল ইন্ডিকেটরের সাহায্যে। এবং ক্লাউড পুরো কালো হয়ে গেছে, গ্রিন থেকে পুরো ক্লাউড বলে দিচ্ছে যেটা ট্রেন্ড হচ্ছে বিয়ারিশ ট্রেন্ড। আমি কেন কলের ট্রেড নেবো, আমি পুটের ট্রেড নেবো, ঠিক কিনা? আচ্ছা আপনাকে ট্রেন্ডকে তো বুঝতেই হবে। এরপর আমরা যদি প্রেডিকশন লেভেলগুলো দেখি, এই লেভেলগুলো হয়তো আপনারা উপেক্ষা করছেন, আমি প্রত্যেক দিনই আপনাদেরকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, আপনারা এটাকে নিজেদের চার্টে লাগান এবং সে অনুযায়ী ট্রেড করার চেষ্টা করুন, প্রশ্ন করুন, জানার চেষ্টা করুন। কিন্তু লেভেল আপনাদের কাছে না থাকলে আপনার ট্রেড করা কিন্তু মুশকিল হবে। যাই হোক, আমি আপনাদেরকে লেভেল দিলাম। এবার 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন। আচ্ছা 5 মিনিট টাইম ফ্রেমে আমরা মাঝে মাঝে সুরঞ্জন সিগন্যালস ইন্ডিকেটর দিয়ে দেখানোর চেষ্টা করি। এক্ষেত্রেও দেখি
যে এই ইন্ডিকেটরটি আমাকে কিচ্ছু না, বাই সিগন্যাল দেবে বাই করব, সেল সিগন্যাল দেবে সেল করব, সিম্পল, এবং তার লেভেলও দিয়ে দেবে। তো সেইটা আমাদেরকে কিছু দিয়েছে কি না। তো আমরা শুধুমাত্র 27 তারিখে ঘটনাটা দেখব। 27 তারিখে প্রথমেই দেখুন সেল সিগন্যাল জেনারেট হয়েছিল, দেখুন কাজ দিয়েছে, আস্তে আস্তে মার্কেট উঠেছে কিন্তু বাই সিগন্যাল দেয়নি। আপনাকে ক্লাউড অনুযায়ী ট্রেড নিতে শিখতে হবে, যদি সেটা নিতে পারতেন তাহলে র্যালি ভোগ করতে পারতেন, প্রত্যেকটা মোমেন্টের কথা বলছি। দেন আপনাকে একটা বাই সিগন্যাল দিল, আপনি বাই করলেন, কিন্তু মার্কেট দ্রুত গতিতে খুলে গেল। অর্থাৎ যেখানে লসটা হয় কিনলেই আমরা কি বুঝি, আমাদের কমতে লাগলো। তো এক্ষেত্রেও কিন্তু সেই রকমই বাতাবরণ তৈরি করেছিল, কিনবেন আপনাকে, আপনি জানেন স্টপ লস, এবং স্টপ লস আপনার হিট হবে না, এখানে কিন্তু আপনার প্রফিট হয়তো হবে না, আপনি সেম টু সেম বেরিয়ে যেতে পারবেন। এবং তারপর যখন সেল দিল আপনি আবার ঢুকলেন, দেখুন সেল ভোগ করতে পারলেন। আবার আপনাকে একটা ছোটো বাই দিল, কিন্তু আপনি আবার যদি ঢোকেন তাহলে আপনি ছোট্ট ট্রেন্ডে ভুলে গেলেন, সঙ্গে সঙ্গে দেন দিয়ে সেল দিয়েছে, ইন্ডিকেটর বুঝিয়ে দিয়েছে যে মার্কেট কিন্তু ঘুরে গেছে, আপনি সেলে আবার ভোগ করতে পারলেন। তো ছোটো টাইম ফ্রেমে আপনাকে ছোট্ট একটা বাই দিয়েছিল, আপনি ছোটো একটা পয়েন্ট, এখনও পর্যন্ত কিন্তু এত দূর নেমে যাওয়াতেও কিন্তু এখনও সেল দেয়নি। অর্থাৎ কিছুটা হলে পরেও 5 মিনিট টাইম ফ্রেমে, ছোটো টাইম ফ্রেমে সে কিন্তু এখনও কি আছে, একটুখানি একটি এখনও পর্যন্ত বুলিশ মনোভাবাপন্ন আছে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার আমাদের সুরঞ্জন সিগন্যালস অনুযায়ী। এবারে চলুন ট্রেডিং লেভেলগুলো আমরা একটু দেখে নিই, প্রেডিকশন লেভেলগুলো 5 মিনিটের ক্ষেত্রে আপনারা নোট করে নিন এবং আপনাদের চার্টে লাগান। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।